দেশব্যাপী যে ধ্বংসযজ্ঞ চলে, সকল অস্থির, এই অস্থিরতার মাঝে আমরা যারা নিরীহ আমজনতা আছি, আবার বৃদ্ধ বনিতা, আমরাও অস্থিরতা ফিল করলাম। এই অস্থিরতা ফিল করিয়া আমরাও যদি আবার ওরকম করে ধ্বংসযজ্ঞ লাগি যাই, তাইলে আমরা একটা পক্ষপাত দুষ্ট কোনো একটা অংশে পরিণত হইতে পারি। এই অস্থিরতা আপনার স্বাস্থ্যগত, সামাজিক এবং পারিবারিক প্রেক্ষাপটে গভীর রেখাপাত করতে পারে। তাইলে এখন কি করতাম? আমি যেটা বুঝি, কিচ্ছু করার নাই, ওয়েট অ্যান্ড সি। আমরা প্রত্যেকেই ওয়েট অ্যান্ড সি থাকা দরকার। একটা কিচ্ছা মনে পড়ে গেল, হইলাই কিচ্ছাটা হইল গিয়া গৌতম বুদ্ধ। বুদ্ধ শব্দটা আমরা অনেক আবার বুদ্ধ হইলাই। গৌতম বুদ্ধ একবার তার শিষ্য সামন্ত লইয়া তাই একদিকে রানা হচ্ছে। রাস্তাত গিয়া প্রতিমধ্যে তার একটু পিপাসার্থ হয়ে গেলা, তাই তার যাত্রীভর থইয়া তাই বিশ্রাম নিলা। বিশ্রাম গিয়া তাই শিষ্যরে হইলা, তার লগে তো পানপাত্র থাকতো, আজলা, পানির আজলা, আমরা চামড়ার মুস্ক, হ্যাঁ, এই ধরনের পানির জিনিস থাকতো। পানির যেটা সংরক্ষিত হলো, তো এরকম পানির পাত্র থাকতো। তো তারা পানির পাত্র পানি নাই, তো গৌতম বুদ্ধর তার পিপাসায় পাইছে, তৃষ্ণার্ত, তাই তার এক শিষ্যরে হইলা যে সামনে দেখা যার একটা জলাশয় আছে, যাও সেই ওখান থেকে ও পাত্র বড়িয়া, আজলা বড়িয়া, ফানি লইয়া। শিষ্য জলাধারের খান্দার যাইবার আগেও দেখা গেল এই জলাধার দিয়া এক গরুর গাড়ি এক মাইসে লইয়া দৌড়িয়া গেছে। স্বাভাবিক, গরুর গাড়ি গেছে গিয়া, জলাধারের ফানিটা পরিচ্ছন্ন হয়ে গেছে। শিষ্য হইলা জন্য এই ফানি নিয়া যদি আমি যাই গৌতম বুদ্ধর আছে, এটা ঠিক হইতো না। দেন ফিরিয়া আইলা, ফানি আনলা না, খালি পাত্র লইয়া ফিরিয়া আইলা। গৌতম বুদ্ধরে হইলা যে ফানিটা নোংরা হয়ে গেছে, এদিকে একটা গরুর গাড়ি গেছে গিয়া ফানিটারে নোংরা হয়ে দিছে, সানি দিছে। তাই শিষ্যরে হইলা আচ্ছা। আরো কত বিল বাদে কয়েক প্রহর পরে আবার শিষ্যরে হইলা যাও সে এখন ফুটে পানি লইয়াও। শিষ্য আবার সেই পাত্র লইয়া গেলা, গিয়া দেখলা যে আগর অস্থির পানিটা কিয়া, পানিটা কিছুটা স্থির হয়েছে, কিন্তু ইগুর যে ফেক খেটে ফেকর গুড়াগুলা বাসি রয়েছে, এটা আসলে পানযোগ্য পানি নাই। আবার ফিরে আইলা, আইয়া কইলা এখান থেকে পানিটা খাওয়া ঠিক হইতে না, পানির মাঝে এখনো ময়লা দৃশ্যমান। গৌতম বুদ্ধ কইলা ওকে বৎস, ঠিক আছে। আরো কিছু সময় গেল, যাওয়ার পরে গৌতম বুদ্ধ কইলা যাও তো বৎস, এখন গিয়া দেখো আমার এই পানি আনতে পারোনি। বৎস গেলা, গিয়া দেখলা পানিটা স্থির হয়ে গেছে, এই যে ফেক টেক নোংরা যেগুলো ছিল সব তলে দিয়ে গেছে, কি উফরে ঝকঝকে পরিচ্ছন্ন পানি। তাই নাজলা বড়িয়া তার পাত্রটারে বড়িয়া পানি লিয়ে আইয়া, আইয়া গৌতম বুদ্ধের সামনে পেশ হল্লা। তখন গৌতম বুদ্ধ দেখলা যে পানিটা খুবই পরিচ্ছন্ন, খাবার উপযোগী পানি। তাই শিষ্যরে কইলা যে এই যে পানিটা কর্দমাক্ত নোংরা পানি আছে, এগুলি পরিষ্কার করবো লাগে তুমি কিছু করছো নি? শিষ্য কইলা না তো, আমি কিছুই করছি না, পানি তো নিজে নিজেই পরিষ্কার হয়েছে। নিজে নিজে কিলা পরিষ্কার হইল?
গৌতম বুদ্ধর শিষ্য উত্তর দিতে পারল না। তখন গৌতম বুদ্ধ স্বয়ং কইলা যে সময় একটা পরিষ্কার হয়ে গেছে, যে পানিটা নোংরা হয়েছে, কর্দমাক্ত হয়েছে, কিছুটা সময়গুলা অস্থির আছিল। এই অস্থিরতা সময়ের প্রেক্ষাপটে সব নিচের দিকে গিয়া জমা হয়ে গেছে এবং উপরে ফ্রেশ পানি বেড়ে গেছে। তে এই পানিটারে খেয়ে পরিষ্কার করছে, সময়ে পরিষ্কার করছে। এই গৌতম বুদ্ধর এই ইচ্ছাটা কি আমরা হইতাম চাইলাম, আমরাও একটা সময়ের প্রত্যাশা হলো, হয়তো কিছুটা সময় গেলে গিয়া আমরা অস্থিরতা কাটি যাইব, আমরা আবার সুস্থির নিঃশ্বাস ফেলাইতে পারব, সেই আশাবাদ ব্যক্ত করলাম। আপনারা নিশ্চয়ই এই আশায় বুক বান্ধিয়ে আছে। আমরা অস্থির জলাশয়ে স্বস্তির পানিটা চাইলাম। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।